আচ্ছা, আমাদের দ্বিতীয় অপশন আমরা ট্যাক্সেশন আমরা প্রথম ক্লাসটা করেছি যে যদি সাবজেক্টের পর যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা কি করব, ঠিক না? কিন্তু এখন আমরা যে ক্লাসটা করব যে সাবজেক্টের পর যদি অক্সিলারি ভার্ব না থাকে, আমরা জানি এমি, জার, ওয়াজ, আর, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এই যে অক্সিলারি ভার্বগুলো আছে আমরা সেগুলো থাকলে আমরা প্রথমে সেগুলো নিয়ে আসতাম, ঠিক না? বা নিয়ে আসছি, আমরা সেগুলো শিখলাম। কিন্তু এখন প্রশ্ন হলো যদি এই অক্সিলারি ভার্ব না থাকে তখন আমরা কী করব? তখন আমাদের শর্ত হলো তখন আমরা টেন্স দেখব। কি দেখব? টেন্স দেখব। টেন্স অনুসারে তখন আমার ডু, ডাজ, ডিড বসবে। এখন আসো, এক্ষেত্রে টেন্সটা অবশ্যই পারতে হবে, কারণ আমি যদি টেন্সই না পারি তাহলে কিন্তু আমি এই ক্লাসটা এই অপশনটা আমি ভালো বুঝবো না। আমি আমার সহজ কথা বলি, তোমাদেরকে আমি সহজ কথা বলি, একদম সহজ। তুমি টেন্স না বুঝলে তুমি এই অপশনটা, এই দ্বিতীয় অপশনটা ভালো বুঝবা না, ঠিক আছে? আচ্ছা আসো, আমি জানি যদিও তোমরা টেন্সটা পারো, যারা পারো না তোমরা দ্রুত শিখে ফেলবে বা আমরা প্রয়োজন আরও ক্লাস নেব। এক্ষেত্রে খেয়াল করো প্রেজেন্ট টেন্স, আমি দেখবো প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স সূত্র কি? প্রেজেন্ট টেন্সের সূত্র হলো একটা সাবজেক্ট থাকবে, তারপরে ভার্বের ওয়ান থাকবে, সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সট্রা, ঠিক না? এটা মূলত প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক না? যদি এরকম থাকে, ঠিক আছে, এটা হলো প্রেজেন্ট টেন্স বললাম। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, এখন আমরা বুঝি যে নাম্বার, নাম্বার মানে সংখ্যা, নাম্বার মানে কি? সংখ্যা। নাম্বার দুই প্রকার। নাম্বার কয় প্রকার? এক নম্বর সিঙ্গুলার, দুই নম্বর প্লুরাল। এক নম্বর কি? সিঙ্গুলার, দুই নম্বর প্লুরাল। সিঙ্গুলার মানে এক, একজন। সিঙ্গুলার মানে কি? একজন বা এক্সট্রা। হ্যাঁ, পেন, পেন সিঙ্গুলার। যদি বলি পেন্স প্লুরাল, একের অধিক হয়ে গেলে কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়, ঠিক আছে? এ পেন। আর যদি আমি অনেকগুলো পেন, সেক্ষেত্রে প্লুরাল হয়ে যাবে। এখন বলছি কি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়ে যায়, এখন আমরা এখানে বুঝবো যে পার্সন কাকে বলে। ব্যক্তি বা ব্যক্তি বা কর্তাকে সাধারণত পার্সন বলে, ঠিক না? এখন পার্সন কি? পার্সন জানি আমরা পার্সন কয়টা, কয় প্রকার পার্সন? তিন প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কোনগুলা? আই, উই, ঠিক আছে, মি, এগুলো সব ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কোনগুলা? ইউ, সেকেন্ড পার্সন, আর নাই, ইউ, ইউ। আর এই দুইটা বাদ আমি তুমি, ও সরি, উই আছে, ফার্স্ট পার্সন উই আছে। আমি তুমি আমরা, আমি তুমি আমরা বাদে পৃথিবীর সব কিছু থার্ড পার্সন, মনে রাখবেন। কী বলছি? আমি তুমি আমরা, আমি তুমি আমরা, এই তিনটা বাদে পৃথিবীর যা কিছু দেখবা সব থার্ড পার্সন। হি থার্ড পার্সন, ফ্রেন্ড থার্ড পার্সন, লাইট থার্ড পার্সন, পেন থার্ড পার্সন, শি থার্ড পার্সন, ঠিক আছে? যদি এরকম থার্ড পার্সন থাকে, থার্ড পার্সন তা আবার সিঙ্গুলার হতে হবে। সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমি ডাজ বসাবো। সাবজেক্ট যদি প্রেজেন্ট টেন্স, সব শর্ত হলো প্রেজেন্ট টেন্স হতে হবে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বলতেছে, অন্য টেন্স না, ফার্স্ট টেন্স বলছি না, আমি প্রেজেন্ট টেন্সে বলছি। প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমি ডাজ বসাবো। আর থার্ড পার্সন কি? আমি তুমি আমরা বাদে পৃথিবীর সব কিছু থার্ড পার্সন। হি, শি, ঠিক আছে, কলম, এই সেই সব থার্ড পার্সন। ফার্স্ট পার্সন ও সেকেন্ড পার্সনের প্রেজেন্ট টেন্স, আগে বলছি প্রেজেন্ট টেন্সে, ফার্স্ট পার্সন ও সেকেন্ড পার্সনের সাথে ডু হবে। কি হবে? ফার্স্ট পার্সন আই, উই, সেকেন্ড পার্সন ইউ। এক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্সে থাকলে ডু বসাবো। আর আরেকটা বিষয় হলো বাক্যটি পাস্ট টেন্স হলে সব সাবজেক্টের সাথে ডিড, তখন আমি থার্ড পার্সন দেখবো না, সেকেন্ড পার্সন দেখবো না, ফার্স্ট পার্সন দেখবো না। টেন্স বাক্যটা যদি ওই সেন্টেন্সটি যদি পাস্ট টেন্সে পড়ে যায়, পাস্ট টেন্সে সবার সঙ্গে ডিড, ক্লিয়ার? পাস্ট টেন্সে সবার সঙ্গে কি? ডিড বলবে। এখন আমি উদাহরণ দিলে বুঝবা। আই গো টু স্কুল। এখন তোমরা আমাকে বলো আগে এটা কোন টেন্স? আচ্ছা, তার আগে বলো এখানে কি অক্সিলারি ভার্ব আছে? আই গো টু স্কুল, এমি, জার, ওয়াজ, আর, ক্যান, কুড, মে, মাইট, সেগুলো আছে? নাই। যেহেতু আমার সাবজেক্টের পরে অক্সিলারি ভার্বটা আমি পাচ্ছি না, এখন আমি দেবো টেন্স। তাহলে আই গো টু স্কুল, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সট্রা। তাহলে এখানে এটা বোঝা যাচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর আমার কাজ হলো আমি সাবজেক্ট দেখবো কোন পার্সন? ফার্স্ট পার্সন।
তাহলে আমি একটা প্রথমে কমা দিব, কমা দেওয়ার পরে আমার প্রথম কাজ হলো কি, এখানে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আর সাবজেক্টটা ফার্স্ট পারসন সেহেতু ডু। ক্লিয়ার? বুঝো না? আমি আগে প্রথম দেখবো কি অক্সিলারি ভার্ব আছে কি না। যেহেতু অক্সিলারি ভার্ব নাই সেহেতু আমার ডু, ডাজ, ডিড আনতে হবে। তখন আমি ডু আনবো না, ডাজ আনবো না, ডিড আনবো। আগে আমি বলছি প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন হয় সেক্ষেত্রে আমার ডু, তাহলে যেহেতু সাবজেক্টটা ফার্স্ট পারসন সেক্ষেত্রে আমি ডু আনলাম। এখন বাক্যটা হাবোধক এন্টি দিলাম, তারপরে সাবজেক্ট দেবো, সাবজেক্ট এখানে আমি আই দিলাম, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম। ঠিক আছে? আবার বুঝো, হি গোজ টু স্কুল। এখানে দেখো এখানে কিন্তু আমার অক্সিলারি ভার্ব নাই। যেহেতু অক্সিলারি ভার্ব নাই সেহেতু আমি দেখবো টেন্স। হি গোজ টু স্কুল, এটা সাবজেক্টের পরে ভার্ব আছে, অবজেক্ট আছে, এখানে এটাও প্রেজেন্ট টেন্স। এটা কি টেন্স? প্রেজেন্ট টেন্স। এখন দেখবো যে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, কারণ তুমি আমরা বাদে পৃথিবীর সব কিছু থার্ড পারসন, তাহলে হি একটা থার্ড পারসন, এই জন্য এখানে আমি ডাজ আনবো। বাক্যটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, আমি আগেই বলছি প্রেজেন্ট টেন্সে ডু অথবা ডাজ। ডাজ হয় থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে, আর ফার্স্ট পারসন সেকেন্ড পারসন হলে প্রেজেন্ট টেন্সে ডু হবে। তাহলে এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স, এক নম্বর প্রেজেন্ট টেন্স, 2 নম্বর হচ্ছে হিটা হলো থার্ড পারসন আমার সিঙ্গুলার, এই জন্য আমি কি এনেছি? ডাজ এনেছি। তারপর বাক্যটা হাবোধক আমি অ্যান্টি দিলাম, ডাজেন্ট, সাবজেক্ট হলো হি দিলাম। এখন দেখো 3 নম্বর বাক্যটা, হি ওয়েন্ট টু স্কুল। এখন তোমরা আমাকে বলো হি এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? এমিটার, ওয়াজার, মে, মাইট, শ্যাল, শুড এগুলো কি আছে? নাই। যেহেতু নাই তখন আমি টেন্স দেখবো। তাহলে হি ওয়েন্ট ভার্বের টু, আমরা জানি গো হলো ভার্বের 1, ওয়েন্ট হলো ভার্বের 2, আর গান বা গন যেটি বলো এটা হলো ভার্বের 3। তাহলে ভার্বের 1, ভার্বের 2, ভার্বের 3, তার মানে ওয়েন্ট আছে, তার মানে এটা পাস্ট টেন্স। পাস্ট টেন্সে আমি বলছি তখন আমার সাবজেক্ট দেখবো না। সাবজেক্ট আই হতে পারে, হি হতে পারে, শি হতে পারে, দে হতে পারে, উই হতে পারে, যেটাই হোক, তখন আমার সাবজেক্ট কোনো ফ্যাক্ট না। যেহেতু এটা পাস্ট টেন্স সেহেতু আমি ডিড নিয়ে আসবো, এই ডিড নিয়ে আসলাম। পাস্টের সবার লাগে ডিড, সব সাবজেক্টের লাগে ডিড, সব সাবজেক্টের সঙ্গে ডিড। আমার বাক্য যদি পাস্ট টেন্স হয়ে যায় তখন আমার সাবজেক্ট কোনো দেখার বিষয় না, কারণ আমার পাস্ট টেন্সে আমার ডিড অটো চলে আসবে। কিন্তু বাক্যটাই পাস্ট টেন্স সেহেতু আমি ডিড দিলাম, বাক্যটা হাবোধক অ্যান্টি দিলাম। তারপরে এখন তুমি সাবজেক্ট দেখবা, সাবজেক্টে কী আছে? যদি হি থাকে হি দিবা, যদি সি থাকে সি দিবা, যদি দে থাকে দে দিবা, আই থাকলে আই দিবা, অর্থাৎ সাবজেক্ট যেটি হোক আমি সেটাই দিয়ে দিব।